নমস্কার, আমি সুস্মিতা আর আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ভাইজ্যাক ট্যুরের পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভ্লগটা নয়, কারণ আমার 5 দিনের ট্যুর ছিল আর প্রথম দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল বাড়ি থেকে বিশাখাপত্তনম যাওয়ার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর পুরো ঘটনাটা একটা হাস্যকর বলতে পারো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি বলতে থাকছি যে কি হয়েছিল আর কিভাবে হয়েছিল। তো এটা ছিল আমার লাইফে বরের সাথে প্রথম বাইরে কোথাও ঘুরতে যাওয়া। কারণ বিয়ের এই 4 বছরের মধ্যে আমি বাইরে তেমন কোথাও ঘুরতে যাইনি, আমাদের কলকাতার মধ্যেতেই ঘুরেছি। আর এই প্রথম একটা ছোট বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া একটা ভয়ের ব্যাপারও ছিল যে আমি পুরোটা সামলাতে পারবো কিনা। তো যাই হোক, খুব ভালোভাবে মজা করে ঘুরেছি। আর এটা ছিল হাওড়া স্টেশন, আমাদের প্রথম হাওড়া থেকে মেল ছিল। আর ব্যাপারটা হচ্ছে আমরা একটা পার্টির যেমন ট্যুরিস্ট পার্টি হয়, তো সেখান থেকে যোগাযোগ করে ভাইজ্যাক যাবার প্ল্যানটা হয়েছিল। আর আমাদের যাবার কথা ছিল পর দিন, যেদিন যাব তার আগের দিন ফোন করে খবর হয় যে আমাদের টিকিট কনফার্ম হয়নি, আমাদের যাওয়াটা ক্যান্সেল, এরকম একটা পর্যায়। কিন্তু অথচ আমাদের সমস্ত ব্যাডিং সমস্ত কিছু কিছুটা গোছানো, যে পরদিন যাব, খুব মনে আনন্দ ছিল যে পরদিন ভাইজ্যাক যাওয়ার জন্য সমস্ত কিছু প্ল্যান করে রেখেছি। কিন্তু তার আগের দিন ফোন করেই জানা যায় যে আমাদের টিকিট কনফার্ম হয়নি। আর সেই বিষয়টা আমাদের আগে থেকে জানানো হয়নি, সেই দিনই জানানো হয়েছে। তো যাব কি যাব না, এরকম একটা পর্যায়ে। এবার হঠাৎ করে বিকেলবেলা ফোন আসে যে এক্ষুনি তোমাদের বেরোতে হবে, এক্ষুনি আমাদের ট্রেন মেল আছে। আর সেই সময় সেই মতো অবস্থায় আমরা বেরিয়ে পড়ি। আমাদের যেমন যেটুকু প্যাকেজিং করা হয়েছিল সেই অবস্থায় সেইভাবেই সেইটুকু লাগেজের মধ্যে যা ছিল সেই সব তাড়াহুড়ো করে নিয়ে সমস্ত কিছু নিয়ে আমরা রওনা হই। আর রওনা শুধু হই না, ওই ছোটো একটা বাচ্চাটাকে নিয়ে আমাদের রাস্তায় খুব একটা বিপদের মধ্যেই থাকতে হয়েছে বলতে হয়। কারণ আমরা হাওড়া থেকে কাটা সার্ভিসে যেতে হয়েছিল। প্রথমে আমরা হাওড়া থেকে জামশেদপুর টাটানগরে নামি, তারপর টাটানগর থেকে বিশাখাপত্তনম মেলে ধরে বিশাখাপত্তনমে পৌঁছাই। আর শুধু তাই নয়, টাটানগরে নেবেও আমাদের সারাটা রাত আমরা স্টেশনে থেকেছিলাম। অবশ্য খুব ভালো একটা জিনিস যে এখন বড় বড় স্টেশনে তোমার থাকার জন্য যে ওয়েটিং রুমগুলো করা হয়েছে, আর যেহেতু এই সময়টা ঠান্ডা ছিল, তো ঠান্ডার মধ্যে একটা বাচ্চাকে নিয়ে কি করব। তো যাই হোক, সেই ওয়েটিং রুমের মধ্যে বেশ সুন্দর থাকার জায়গা ছিল। শুধু থাকার জায়গা নয়, শোবারও জায়গা ছিল। তো আমরা সেই রাতটুকু সেখানে কাটাই। আর পরদিন সকালে আমাদের 10:30 নাগাদ মেল ছিল। তো সেই মেলে উঠে আর কি আমরা বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা হই। তো এইখানে ট্রেনের মধ্যে থেকে বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখান থেকে শুরু হয়ে গিয়েছে পাহাড়, খুব সুন্দর দৃশ্য। আমার এর আগে বাইরে আমি তেমন কোথাও ঘুরতে যাইনি। আমার যেহেতু বাড়ি আমার বাবা মা অযোধ্যা উত্তরপ্রদেশে ওখানে থাকতো, তো আমি 4-5 বার ওই উত্তরপ্রদেশ অযোধ্যার অযোধ্যায় গিয়েছি। ব্যাস ওইটুকুই আমার বাইরে ঘোরা। তেমন বলতে আমি পুরী একবার গিয়েছিলাম, এই হচ্ছে আমার তেমন ঘোরা। আর ঘুরতে যাওয়ার মজা তো সবারই ভালো লাগে, তাই না? আর যারা পাহাড় প্রেমী, পাহাড় দেখতে ভালোবাসো, তাদের আর বাইরের এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে, তারা তো এইসব দেখতে খুবই ভালো লাগবে। তো যাই হোক, অনেক জার্নি করার পর আমরা ভোর 3:30 নাগাদ বা 3:20 নাগাদ বিশাখাপত্তনম স্টেশনে নামি। আর 3:20 কি 3:30 এরকম বেজেছিল। তো পুরো রাস্তাটা সাফার এরকম ছিল, অনেকটাই সাফার ছিল। যেখানে আমরা 16-8 কম সময়ের মধ্যে যেতে পারবো, সেখানে আমাদের হয়তো 12 থেকে 13 ঘন্টা এক্সট্রা লেগেছে। ওখানে আমরা 5-6 ঘন্টা এক্সট্রা স্টেশনে কাটিয়েছি। তারপরে আবার ট্রেনটা লেট ছিল বলে ওখানে কিছু 3-4 ঘন্টা কাটিয়েছি। পুরোটা নিয়ে অনেকটা সময় আমাদের স্টেশনে থাকতে হয়েছে। সবথেকে বড় ব্যাপার ছিল যে বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা না থাকলে খুব একটা সমস্যা হতো না। তো যাই হোক, আমরা সেই ট্যুরিস্ট পার্টি যারা আমাদেরকে নিয়ে যাচ্ছিল তাদেরও দোষ দেবো না, তাদেরও কোথাও না কোথাও একটা গণ্ডগোল হয়েছিল। কিন্তু তারা খুবই ভালো, আমাদের বাকিটুকু ভালোভাবেই টেক কেয়ার করেছে। তো চলো
হচ্ছে আমরা এখন বিশাখাপত্তনম স্টেশন থেকে আমাদের হোটেলের দিকে রওনা হচ্ছিলাম। আর পুরো বিশাখাপত্তনম স্টেশনটা এইরকম বাইরে থেকে এইরকম দেখতে, মানে এইরকমভাবে ছিল। ওইও দেখাও যাচ্ছে যে 3:48 বাজে, ওই তো ওরকমই 3:30 নাগাদ হয়তো আমরা ট্রেন থেকে নেমেছি। আর এখানে আমাদের যেই দাদাটা আমাদের সমস্ত কিছু গাইড করবে, সেই দাদাটা এখানে আমাদের দাঁড়াতে বলেছিল। দাদাটা এসে আমাদের পুরো হোটেল পর্যন্ত নিয়ে যাবে গাড়ি করে। তো আমাদের সাথে আরও একটা ফ্যামিলি ছিল, তারাও এরকম ভুক্তভোগী। শুধু দুটো ফ্যামিলি নয়, আমাদের গ্রুপে ছিল মনে হয়, দলে ছিল 60 জন লোক। তার মধ্যে ওই ফ্যামিলিতে হয়তো 8 জন লোক, আর আমাদের দুটো ফ্যামিলি, মানে আমরা দুজন আর আমাদেরই একটা পাশে আমাদের ওই দাদাটার বিয়ে বলছিলাম, সেই দাদার আর দুজন, মানে নতুন কাপল, এই 4 জন। আর ওই দিকে ধরো 8 জন, এই 12 জনের এই সমস্যাটা হয়েছিল। বাকি সবাই পরের দিনে যেমন মেল, মানে যেমন তাড়াতাড়ি করে যাওয়ার, ওরা খুব ভালোভাবেই যাবে। ওদের কালকে আসবে, আর আমরা তার আগের দিন ভোরবেলায় পৌঁছে গিয়েছি হোটেলে। আর ওরা আসবে পরের দিন, মানে রাত্রে কি পরের দিন সকালবেলা সম্ভবত। তো যাই হোক, এখন এই অন্ধকারের মধ্যে ভাইজ্যাকের এই যে দৃশ্যটা ছিল এইরকম। তো সকালবেলা তোমাদের সাথে আবার পরের দিনের সকালের দৃশ্যটা শেয়ার করব। তো এইটা ছিল আমাদের হোটেলটার নাম ছিল SVA, এরকম কিছু ছিল না, SVA। যাই হোক, এই হোটেলের মধ্যে পৌঁছে গিয়েছি। আর SVA এরকমই হোটেলটা ছিল। হোটেলটা খুব বেশ ভালোই ছিল, বেশ ভালো না, খুব ভালোই ছিল, ভালো জায়গায়ও ছিল। হোটেলটা থেকে বাইরের তোমার ভিউটাও খুব সুন্দর ছিল, আর বেশ ভালোই ছিল। আর তোমাদের সাথে এর পরে হোটেলের রুম সমস্ত কিছুই শেয়ার করছি। এখানে প্রথমে পৌঁছেই আমাদের চা খেতে দিয়েছিল, আর আমরা সবাই যে কজন ছিল সবাই বেশ টায়ার্ড হয়ে পড়েছি। আর সবাই টায়ার্ড হয়ে বসে আছি, কখন রুমে যাব, ফ্রেশ হব। আর তোমার মেয়েটা এদিকে বেশ, মেয়েটার ওপর থেকে খুব জার্নি গিয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত মেয়েটা ঠিক ছিল, এটাই অনেক। আর এই পর্যন্ত না, পুরো ভাইজ্যাকটা ও আমার সাথে খুব মানে খুব ভালোভাবেই কাটিয়েছে বললে চলে। কারণ আমার প্রথমে ভয় দেখিয়েছিল যে যেহেতু পাহাড়ি এলাকা, তোমার ওর জার্নি করতে সমস্যা হবে, বমি টমি হতে পারে বা শরীর অসুস্থ হবে। কিছুই হয়নি, পুরোটাই ভালো ছিল। আর আমাদের হোটেলটা ছিল ঠিক এই রকম, বেশ সুন্দর ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম কি হবে কি না হবে, যেহেতু আমাদের বলছি এটা প্রথম ঘুরতে যাওয়া, প্রথম তোমার অভিজ্ঞতা, তো সেই হিসাবে সমস্ত কিছু ভালোই ছিল। আর আমাদের 3rd ফ্লোরে তোমার রুম ছিল, তো আমরা লিফটে করে চলে এসেছিলাম আমাদের রুমের ওখানে। তো চলো এবার তোমাদের সাথে রুমটা শেয়ার করি। আর রুমটাও বেশ ভালো ছিল, রুমটা থেকেও বাইরের ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল। রুমটার মধ্যে সমস্ত কিছু সাজানো গোছানো ছিল, আর তোমার সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। আর সবথেকে বেশি যেটা প্রবলেম হয় হোটেলে ঢুকেই তোমার টয়লেটের বিষয়টা, টয়লেটটাও খুব ভালো ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো সমস্ত কিছু মিলিয়ে খুব বেশ ভালোই ছিল, একটু কষ্ট হলেও মানে কষ্টের ফলটা ঠিকঠাকই হয়েছে।